ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে সংগঠিত ও ব্যাপক প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণভোটে হা ভোটকে বিজয়ী করতে সারা দেশে ২৭০ জন অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দলটি। সম্প্রতি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যেসব সংসদীয় আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোট ও নির্বাচনী প্রচারণা পরিচালিত হবে। তবে যেসব আসনে এনসিপির কোনো প্রার্থী নেই সেসব এলাকায় হা ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে আলাদা করে নিয়োজিত থাকবেন এই ২৭০ জন অ্যাম্বাসেডর। পুরো কার্যক্রমের সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করেছে এনসিপি। গত ৯ জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ৩১ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন দেন। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিনকে। কমিটিতে আইনজীবী, সাবেক সামরিক কর্মকর্তা, নারী নেত্রী ও তরুণ সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলটির মাঠ পর্যায়ে শক্তি বাড়াবে বলে নেতাদের আশা। দলীয় নেতারা বলছেন, পরিকল্পিত প্রচারণা ও অ্যাম্বাসেডর ব্যবস্থাপনার মাধ্যমে গণভোটের বিষয়টি সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে এবং হা ভোটের পক্ষে শক্ত জনসমর্থন তৈরি হবে। অন্যদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে এনসিপি। প্রাথমিকভাবে প্রায় ৩০টি আসন সমঝোতার আলোচনা হলেও এখনও চূড়ান্ত আসন বণ্টন হয়নি। এরই মধ্যে ৪৪টি আসনে এনসিপির প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিয়েছেন। আসন সমঝোতা চূড়ান্ত হলে জোটের স্বার্থে দলীয় প্রার্থীরা সরে দাঁড়িয়ে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।